হিজরি সনের এই 12 মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। এই পবিত্র রমজান মাসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা। রোজা আল্লাহর অত্যন্ত একটা প্রিয় ইবাদত, আর প্রতিদান তিনি নিজ হাতে দিবেন। রোজার ফজিলত মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এখানে এই সম্পর্কিত 8টি হাদিস তুলে ধরব। 1 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, রোজা ব্যতীত। কারণ রোজা, আল্লাহ বলছেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রোজা হলো বান্দার ডাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে আসে, তাহলে সে যেন বলে, আমি রোজাদার। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফান তার শপথ। অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধের চেয়েও সুগন্ধময়। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য রয়েছে 2টি খুশির মুহূর্ত, যা তাকে আনন্দ করে। একটা হলো যখন সে ইফতার করে, আর অন্যটা হলো যখন সে পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে, সেই সময়। তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। বুখারী হাদিস নম্বর 1904। 2 নম্বর হাদিস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে গঠিত বিভিন্ন ফিতনা ও গুনার কাফফারা হলো নামাজ, রোজা ও সাদকা। বুখারী হাদিস 1895। 3 নম্বর হাদিস, হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম হলো রায়্যান। কিয়ামতের দিন ওই রায়্যান নামক প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে, ফলে তা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী হাদিস নম্বর 1896। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরত্ব রাখবেন। বুখারী হাদিস 2840। 5 নম্বর হাদিসটি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান বিন আবুল আস থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে। মুসনাদ আহমদ, সহিহুল জামিউল সাগীর, হাদিস 3879। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অতএব উভয়ের সুপারিশে গৃহীত হবে। এই হাদিসটা মুসনাদ আহমদ, সহিহ তারগিব, হাদিস 969। 8 নম্বর হাদিস যেটা আলোচনা করব, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। অন্য এক বর্ণনায় আছে, যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। তিনি বলেন, তুমি রোজা রাখো,
কারণ এর সমতুল্য কিছুই নেই। পুনরায় আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোন আমলের আদেশ করুন। তিনি পুনরায় একই কথাই বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য আর কিছু নেই। নাসাই সহিহ তারগিব হাদিস হলো 973। 8 নম্বর হাদিস যেটা আলোচনা করছি সেটা হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তি জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তি জীবনের পরিসমাপ্তি ঘটবে সেও জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ সহিহ তারগিব হাদিস 972। এই যে 8খানা হাদিস আপনাদের সামনে মাহে রমজানের রোজা সম্পর্কে আলোচনা করলাম, ইবাদত সম্পর্কে আলোচনা করলাম, এই হাদিসগুলোর উপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।